দর্শক দেখছেন যে মানিক মিয়া এভিনিউর আকাশে কিন্তু প্রতীকী হেলিকপ্টার উঠছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু 16 জুলাই, আজ কিন্তু 36শে জুলাই, যেদিন কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করেছিল, তারই কিন্তু উপলক্ষে আজ কিন্তু পালিত হচ্ছে 34শে জুলাই। এবং মানিক মিয়া এভিনিউ রাজধানীর আকাশে প্রতীকী হেলিকপ্টার উড়ানো হচ্ছে এবং যেভাবে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করেছিল সেই ভাবেই কিন্তু প্রতীকী হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা হচ্ছে 36শে জুলাই উদযাপন উপলক্ষে। ইতিমধ্যে কিন্তু ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু পরিবার স্বজনরাকে নিয়ে ছোট বাচ্চা সহ সবাই মিলে কিন্তু এসেছেন উপভোগ করতে। আপনাদের যদি একটু দেখাই, বিভিন্ন উদযাপনের মাধ্যমে কিন্তু মনিটরের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এসেছেন মানিক মিয়া এভিনিউতে, জড়ো হয়ে কিন্তু তারা উদযাপনটি উপভোগ করছেন। এবং আরেকটি বিষয় নিশ্চিত করতে চাই আপনাদের যে এখানে কিন্তু বেশ কয়েকটি কন্ট্রোল রুম রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তারা কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু কড়াভাবে রেখেছেন। এবং আরেকটি আপনাদের একটু সামনে গিয়ে দেখাতে চাই যে আসলে এখানে কিন্তু যে উদযাপন সেটি কিন্তু চলছে। দর্শক এখনো কিন্তু মানুষ, এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু আসছেন এই জুলাই, যে 36শে জুলাই সেটি উপভোগ করতে কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আশেপাশে রাজধানী যা রয়েছে সেখান থেকে এসেছেন এবং বিভিন্ন জেলা থেকেও কিন্তু অনেকেই উপভোগ করার জন্য তারা এসেছেন। দর্শক মূলত সকাল 10টা থেকেই এই আনুষ্ঠানিক জুলাই 36-এর শুরু হয় এবং যদিও মাঝে বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টিকে কিন্তু উপেক্ষা করে এখনো কিন্তু চলছে। সাধারণ মানুষের ঢল দেখা যাচ্ছে এখনো। দর্শক আপনাদের দেখেন যে তরুণদের যে হাওয়া সেটি কিন্তু এখন মানিক মিয়া এভিনিউতে লেগেছে। দলে দলে অনেক কিন্তু এখনো আসছেন। আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করবো যে আসলে আর দর্শক মানুষের ফল যে এই আনুষ্ঠানিকতা কিন্তু সন্ধ্যা পর কিন্তু ড্রোন শো হবে এবং কিন্তু আনুষ্ঠানিকতার মাধ্যমে এই শেষ করা হবে। দর্শক দেখছেন যে পরিবার, বাচ্চা সহ সকল সদস্যদের নিয়ে অনেকে কিন্তু পরিবারের সদস্যদের এখানে আসছেন এবং উপভোগ করছেন। Kilos kaca rongsai Shezon agar memenang
country here with me. Hey yo, what's up? Yo, big shout out to y'all. Tom gole gas kamre na aছি. Yeah. Chalo. Play the next one. দেখছেন যে পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু ঘুরতে এসেছেন 36শে জুলাই যে উদযাপন সেটি উপভোগ করতে কিন্তু তারা এসেছেন, দলে দলে আসছেন। আপনাদের একটু এগিয়ে দেখাতে চাই যে দেখছেন যে মালিক দর্শক এখানে আমরা দেখছি যে একজন বাবা এসেছেন কিন্তু তার সন্তানকে নিয়ে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এসেছেন, খুব ভালো লাগছে ভাইয়া, খুবই ভালো লাগছে। কি জন্য এসেছি? উদযাপন করতে এসেছি, আনন্দ উদযাপন করে সবার সাথে। গত বছর এসেছিলাম 5ই আগস্ট, খুব ভালো লেগেছিল। এই যে 36শে জুলাই উদযাপন করা হচ্ছে, আসলে কি জানেন যে কি কারণে? হ্যাঁ বলতেন। আমাদের স্বৈরাচার পালিয়েছিল, আমরা দেশে স্বাধীন করেছি, ঠিক আছে। আমরা বের হয়েছি, আমি স্টুডেন্ট ছিলাম, আমি বের হয়েছিলাম, ঠিক আছে, দেশ স্বাধীন করার জন্য, বুঝছেন। আপনার সাথে বাচ্চাকে দেখছি, আমার ছেলেকে নিয়ে উদযাপন করতে এসেছি। বাবার সঙ্গে এসেছো? ধন্যবাদ। বলছিলাম যে একজন বাবা কিন্তু তার সন্তানকে নিয়ে এই 36 স্বৈরাচারের যে পালানোর যে দিন সেটি কিন্তু উদযাপন করছে, সেটি তার সন্তানকে নিয়েও কিন্তু উপভোগ করতে এসেছে। দর্শক জানিয়ে রাখছে এই স্বৈরাচারের যে 36শে জুলাই পালানোর যে 36শে জুলাই উদযাপন সেটি কিন্তু সন্ধ্যা নাগাদ শেষ হওয়ার কথা, তবে ড্রোন শোর মাধ্যমে কিন্তু সেটি শেষ হওয়ার কথা। আমরা সেটিও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষের কিন্তু ঢল হয়ে গেছে ইতিমধ্যে। এখানে আমরা দেখছি 36শে জুলাই স্বাধীনতা .0 আমার রয়েছে, আপনারা দেখছেন। দেখার চেষ্টা করছি দর্শক, মানিক মিয়া অভিনীত যে 36শে জুলাই সেটি উদযাপন হচ্ছে, এটি আপনাকে মূলত দেখার চেষ্টা করছি। আমরা একটু যদি দেখাই যে শেখ হাসিনার প্রতীকী কিন্তু রয়েছে, সেটি কিন্তু আপনারা দেখার চেষ্টা করবো। দেখেন দেখছেন যে স্বৈরাচারের কিন্তু প্রতীকী, এদিকে দেখছেন যে অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু স্বৈরাচারের সরকার হচ্ছে
দর্শক দেখছেন স্বৈরাচারের বিভিন্ন প্রতীকী এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু এই 34শে জুলাইটি উদযাপন করা হচ্ছে। আমরা একটু সাধারণ মানুষ যারা উদযাপন করতে এসেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে তাদের অনুভূতি এবং জানার চেষ্টা করব। মানুষ এবং দর্শক আপনারা দেখছি যে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেমনটি বলছে যে 36 জুলাই স্বৈরাচার সরকার পালিয়ে গিয়েছে সেটি যে উদযাপন করা হচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়াল এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে, সেটি কিন্তু উদযাপন এবং সচক্ষে দেখার জন্য কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে তারা এসেছেন। আমরা এখানে দেখছি বিভিন্ন সবাই কিন্তু দেশের পতাকা উড়িয়ে এবং সাথে কিন্তু কেউ কেউ মাথায় যে পতাকা লাগিয়ে এসেছেন, মানে দেশের যে একটা স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীন দেশটি যে হয়েছে, বাংলাদেশ যে আবারও স্বাধীন হয়েছে সেটি উদযাপন করছেন কিন্তু এখানকার যে দেশের মানুষ রয়েছেন তারা। দর্শক দেখছেন যে ঝিপঝিপ বৃষ্টি যদিও পড়ছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষের ঢল কমেনি। তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই এই 36শে জুলাই যে রয়েছে স্বৈরাচারী সরকার পালানো সেটি কিন্তু উদযাপন করছে। আবার কেউ কেউ কিন্তু বলছে যে এটি স্বাধীনতা 2.0। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু বিভিন্ন টি শার্ট তৈরি করে এনেছেন এবং এনেও কিন্তু টি শার্ট গুলো পাওয়া যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সংগ্রহ করে সেটিকে উদযাপনে আরো একটু করে তুলছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবারের সদস্য এসেছেন। দেখছেন যে পরিবারের ছোট সন্তান সহ পুরো পরিবার মিলে কিন্তু উদযাপন দেখতে আমরা দেখতে পাচ্ছি তারা কি আমার বিষয় কেউ দর্শক এখানে একটি পুরো পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু পরে কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার সন্তানকে নিয়ে এবং দর্শক দেখছেন যে তরুণের যে উদযাপন করছে সেটি কিন্তু উদযাপন করছেন বিভিন্ন ভাগে ভাগে। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু উদযাপন করতে ব্যানারে আমরা আরেকজনকে দেখছি যে পরিবারের নিয়ে
নিয়ে এসেছেন। এখানে যে এসেছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশ 1 বছর পূর্ণ উপলক্ষে অনেক ভালো লাগছে। 36শে জুলাই বাংলাদেশ 2.0 স্বাধীনতা, ভালো লাগছে। নিয়ে ঘুরতে আসছি, এই জন্য কি দেখতে আসছি আজকে অনুষ্ঠানটা। এই দিনে কি হয়েছিল আপনার জানা আছে নিশ্চয়ই? এটা না বললেই নয়। শেখ হাসিনা আসলে যে বলেছিল যে শেখ হাসিনা পালায় না, একজন স্বৈরশাসক ছিল, সে আর কি দেশ থেকে পালিয়েছিল। আজকে একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তো আজকে সেই দিন 5 আগস্ট। ইভেন 15 তারিখে তার বাপও এই একই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মানে তার বাপের হাত থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। আবার 5 আগস্টে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, একজন স্বৈরশাসকের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। এই আর কি। সব মিলিয়ে আপনি যে পুরো পরিবার নিয়ে এসেছেন, এটা আপনার কাছে কেমন লাগে? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগা যে স্বাধীনভাবে এখন নতুন বাংলাদেশে মানুষ আমরা সবাই চলাফেরা করতে পারতেছি। এবং বাংলাদেশের সকলের প্রতি আমার একটাই আশা থাকবে, নতুন করে যেন কোনো স্বৈরশাসক এরকম যেন না সৃষ্টি হয়। আপনি কোথা থেকে? আমি আসছি মোহাম্মদপুর থেকে। দর্শক শুনছিলেন যে রাজধানীর মোহাম্মদপুর থেকে কিন্তু এই ঢাকার যে মানিক মিয়া রয়েছে, সেখানে কিন্তু পুরো পরিবারের সদস্য নিয়ে তারা ঘুরতে এসেছেন। এবং তিনি যেমনটি বলছেন যে তিনি মূলত উপভোগ করতেই আসছেন যে স্বৈরাচারী সরকার পালায় না, কিন্তু পালিয়ে গিয়েছে। তেমনই যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে সেগুলোই কিন্তু তিনি উপভোগ করতে এসেছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে প্রতীকীভাবে 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু স্বৈরাচারী সরকারের পালানোর দৃশ্যটি দেখানো হচ্ছে এখানে। এখানে একটি কিন্তু প্রতীকী করা হয়েছে স্বৈরাচারের। আরেকটি পরিবার যে তারা কিন্তু উপভোগ করছেন স্বৈরাচারের যে 3D অ্যানিমেশনের মাধ্যমে যে পালানোর দৃশ্যটি দেখানো হচ্ছে, সেটি কিন্তু উপভোগ করছেন। দর্শক, এখানে আমরা দেখছি যে একজন পরিবারের সদস্য নিয়ে কিন্তু এখানে যে এসেছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই শেখ হাসিনা চলে গেছে, তার একটা কার্টুনের সিস্টেম করছে যে শেখ হাসিনা পালায় না, উনি যেটা বলছিল সেটাই আর কি রিপিট করছে। কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। পরিবারের পুরো পরিবারকে? হ্যাঁ, পরিবারকে নিয়ে এসেছি। এই দিনে কি হয়েছিল? হ্যাঁ, এই দিনে ছাত্র আন্দোলনের যে সমাপ্তি হয়েছিল, জয় হয়েছিল, সেটা বাংলাদেশের জনগণ যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। কোথা থেকে আসছে? আমি আসছি ঢাকা থেকে আসছি। দেখছেন যে পুরো পরিবার সদস্য ছোট বাচ্চা নিয়ে এসে উপভোগ করছেন স্বৈরাচারের সেই পালানোর যে প্রতীকী চিত্রগুলো রয়েছে সেগুলো। দর্শক, এখনো দেখছেন যে হাজার হাজার মানুষের যেটি ঢল রয়েছে সেটি কিন্তু এখনো রয়েছে, যদিও বৃষ্টি পড়ছে চিপচিপ, তবুও কিন্তু সেটিকে উপেক্ষা করেই এই উদযাপন উপভোগ করছেন সাধারণ মানুষ। আমরা একটু আপনাদের ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব যে কেমন প্রোগ্রামটি। দর্শক, দেখছেন যে ছোট্ট একটি বাবুকে নিয়ে এসেছেন একজন বাবা। আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 2024-এর এই 36শে জুলাইয়ের আগে কেমন ছিল? 2024-এ ওই সময় তো আমরা স্বাধীনতার ভিতর ছিলাম না। যে কোনো বিষয়েই সরকারি নির্দেশনা বা সরকারি পদক্ষেপে চলতে হতো। আমরা আমাদের মন মতো একটা স্ট্যাটাস দিতে পারতাম না। ওই ফেসবুকে স্ট্যাটাস দেখেও আমাদেরকে আপনার গ্রেফতার করা হতো। তারপর আলহামদুলিল্লাহ এখন আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি, কিন্তু আইনের দিক দিয়ে বর্তমানে একটু দুর্বল আছে।
তো এই দিকটা যদি সরকার একটু খেয়াল করে তা আলহামদুলিল্লাহ আমরা। এই যে আজকে যে উপভোগ করতে এসেছেন, এখন কেমন লাগছে আপনার? গত অভ্যুত্থানে ও ছোট ছিল তখন ওরে নিয়ে বেরোতে পাই নাই বিজয় মিছিলে, তো এখন নিয়ে আসলাম যে ওদের দেখাইতে যে বাবা মেয়ে একসাথে আনন্দ উপভোগ করছি, ভালো লাগতেছে। দর্শক শুনছেন যে দেখছেন যে 36শে জুলাইয়ের অনুষ্ঠানে কিন্তু অনেকে এসে এখানে তারা এসেছেন উপভোগের মাঝে, কিন্তু স্মৃতি হিসাবে তারা রাখবেন। অনেকেই দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মানিক মিয়া অ্যাভিনিউ রয়েছে সেখানকার চিত্র। দর্শক মিউজিকের কারণে কিন্তু লাইভটি আপনাদের যুক্ত করতে হচ্ছে। আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে যুক্ত করব এবং জানানোর চেষ্টা করব এখানকার 36শে জুলাইয়ের উদযাপন সম্পর্কে। দর্শক এতক্ষণ সাথে ছিলাম আমি ওয়াসমুর বাড়িছিলাম। আরসি টিভির সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আবারও সাথে যুক্ত হবেন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 36শে জুলাই উদযাপন উপভোগ করুন।